নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত চলে এসছে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা ভজে কৃষ্ণ সে বড় চতুর। বাংলাদেশে হিন্দু ঐক্যকে সংগঠিত করবার জন্য সনাতন ধর্মের সাধু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাবাস দেওয়া হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। 1 বছর 2 মাস বন্দি থাকবার পরে তার বিচার হলো কিছুদিন আগে। আশ্চর্য কি জানেন, হাজার হাজার পুলিশের মধ্যে দিয়ে তাকে মাথায় একটা হেলমেট পরিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? সে নাকি খুনের আসামি। আমি আশ্চর্য হয়ে গেলাম, যখন তাকে সবাই মিলে ধরে তাকে কোর্টে নিয়ে যাচ্ছে, তিনি এত পুলিশের মাঝে এত অত্যাচার সহ্য করেও, এত কষ্ট সহ্য করেও হাতে জপের মালাটা কিন্তু ধরে আছেন, ওটা কিন্তু ছাড়েননি। কেন? বিপদে পড়ে যে ভগবানের নাম স্মরণ করে, ভগবান তার হয় না। যে সুখে দুঃখে সম্পদে বিপদে সব সময় ভগবানকে ডাকেন, ভগবান তো তার হয়। হ্যাঁ, ভগবান তার হয়। হাতের মধ্যে ধরে আছেন জপের মালা। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আইনজীবীকে খুনের সঙ্গে যুক্ত? তিনি উত্তর দিচ্ছেন, স্যার, হিংসার ভয়ে, জীব হত্যার ভয়ে আমি মাছ মাংস পর্যন্ত খাই না, আর আমি মানুষ হত্যা করব? বিচারক উত্তর দিচ্ছেন, এটা আমার কর্তব্য, আপনাকে প্রশ্ন করতেই হবে। মনে রাখবেন, সনাতন ধর্মের উপরে যে অত্যাচার এসেছে এতদিন পর্যন্ত, এই অত্যাচার যদি অন্য কোনো ধর্মের উপরে এতদিন আসতো, সে ধর্ম ইতিহাসের খাতায় ছবি হয়ে যেত। সনাতন ধর্ম বলে এখনো টিকে আছে, অন্য ধর্ম হলে থাকতো না। হ্যাঁ, আজ থেকে 1400 বছর আগে ইসলাম ধর্মের জন্ম, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্মের জন্ম, আজ থেকে 3200 বছর আগে শিখ ধর্মের জন্ম, আজ থেকে 4000 বছর আগে বৌদ্ধ ধর্মের জন্ম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছেন আজ থেকে 5500 বৎসর আগে। তার কত আগে রাম এসে গিয়েছে, তার কত আগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করবার জন্য নরসিংহ এসে গিয়েছে। সনাতন ধর্মের কোনো জন্ম নেই, কোনো সৃষ্টি নেই, যেটা সৃষ্টির আদি থেকে আছে এটাই সনাতন ধর্ম। পৃথিবীতে যত জীব জন্ম হয়েছে, একটা মানুষ কেন, একটা কুকুর পর্যন্ত সকলেই সনাতনী হয়েই জন্মায়। এখানে এসে জাতপাত ভাগ করে অন্য ধর্মে চলে যায়। হ্যাঁ, নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মে মৃত্যুবরণ করবেন, অপরের ধর্মকে নকল করবেন না। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে মুসলমান বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে গির্জার বাইরে মদ মাংস নিয়ে ফিস্টি করছে। আমি বাঙালিকে দেখেছি মা কালীর বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে মারামারি করে পুলিশ এসে সকলকে তুলে নিয়ে চলে গেছে। নিজের জীবনের ভালো নিজেকে চাইতে হয়, বাঙালিরা সেটাও চাইলো না, সেটাও চাইলো না। হ্যাঁ, মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, এত সুন্দর মানব জন্ম পেয়েছেন, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। কে বলতে পারে এটাই হয়তো মানব জন্মের শেষ জীবন? আর এখনো সময় আছে
নিজের জীবনকে হেলায় নষ্ট করবেন না। সকলে আপনাকে ভালোবাসবে এটা লোক দেখানো। যাবৎ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার দত্ত তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কবিনা পৃচ্ছতি গেহে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে এই সংসার তোমায় ভালোবাসবে। যেদিন তুমি সংসারকে আর দিতে পারবে না, কেউ ডেকেও তোমার খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো, এটাই সংসার, এটাই সংসার। আরে মৌমাছি দেখো নাই, মৌমাছি কি করে? মধু খায় না, কাঁটার সঙ্গে লড়াই করে ফুল থেকে মধু সঞ্চয় করে মৌচাকে নিয়ে গিয়ে জমিয়ে রাখে। মানুষের যখন মধুর দরকার হয়, মৌচাকটা আগুন দিয়ে পুড়িয়ে মধু নিংড়ে পালিয়ে যায়, তারা মৌমাছির কথা ভুলে যায়। যারা বসে আছেন সংসারী জীব, কত ঘাত প্রতিঘাত রূপী কাঁটার সঙ্গে যুদ্ধ করে ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রূপী মধু সঞ্চয় করেছেন। যেদিনকে আপনাদের সন্তানদের ওই মধু প্রয়োজন হবে, তারা শ্মশান ঘাটে আপনাদেরকে পুড়িয়ে রেসে ওই ব্যাংকে রাখা মধু ভাগ করে নেবে, তারা আপনাদের কথা ভুলে যাবে। এটাই তো সংসার। হ্যাঁ, বাবার মরাদেহ পড়ে আছে, 3 ছেলে মিলে মারপিট লেগে গেছে, বলে আগে দলিল বের কর, বাবা কাকে কি দিয়ে গেছে আগে দেখি, তারপরে দেহ সৎকার করা হবে। আরে বাবা রে, হ্যাঁ, তারপর তবে আমার সংসার আমায় ভালোবাসে, জানো, খুব ভালোবাসে, না বলবো খুব। মরে যাওয়ার পরে পাঞ্জাবি ধুতিগুলো দিয়ে দেবে, বলে এগুলো পরে গান গাইতো তো বড় মায়া পড়ে গেছে, দাও। আচ্ছা, যে বিছানাটায় শুয়ে ঘুমোতো, খাটটা দেবে না কেন? সেগুন কাঠের তো দাম অনেক। তোষকটা দিয়ে দেবে কেন? ওইটা ছোঁয়া আছে, যাও। পাড়ার লোক এসে বলবে, হ্যাঁ গো বৌমা, তোমার স্বামীর যে হাতে সোনা প্লাটিনামের আংটিগুলো পরে আছে, বলে ওগুলো নিয়ে নিতে হবে। সোনা প্লাটিনামের দোষ নাই, ও তো নির্দোষ। আর যদি ভোরে মরে, বিকেলে তো পচে যাব, আঙুলটা ফুলে যাবে, বলে কেটে বার কর, আঙুল কেটে দে, আংটি চাই, আংটি বাদ দে, আংটি। হ্যাঁ, টিভি ফ্রিজ যে করলো, বলে ওটা নির্দোষ। ওই ইলেকট্রিক জিনিস আবার দোষ কি রে? ও গঙ্গা জল ছিটিয়ে দিয়ে নেবো, হয়ে যাবে, নির্দোষ। তবে আমার ছেলে আমাকে দেবে কি? একটা ফুটো মাটির কলসি। বাবা পড়ে আছে শ্মশানে, বুড়ো হয়ে মরেছে, উঠে বসে জল খেতে হলে কষ্ট হবে, একটা ফুটো করে। হ্যাঁ, ওই শুয়ে শুয়ে বুড়ো জল খাচ্ছে। 11-12 দিন অনেক কষ্টে একটা তেউনি টেউনি পরবে, তা আবার পায়ে দেখি চপ্পল পরে, বলে খালি পায়ে পারি না, কাকড় ফুটে যায়। মানুষে হরিনাম শুনতে আসছে, পায়ে জুতো পরে আসনে উঠে যাচ্ছে। আরে হরিনাম রে, কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে, বলে আমার খাদিমের জুতো চুরি হয়ে গেলে কে দেবে? জুতো পরেই উঠে যাচ্ছে। হ্যাঁ, তা আমার ছেলে বিনা জুতোই ঘুরবে, এ আশা আমি করতে পারি না। হ্যাঁ, আমাদের গ্রামে মেদিনীপুরের দিকে আগে খড় টড় পেতে ঘুমোতো, এখন দেখি খড়ের উপরে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, বলে হয় না, পিঠে ফুটে যায়। দিন এগিয়ে যাচ্ছে, আমরা 2026 সালে বাস করছি না। হ্যাঁ, আমাদের এগিয়ে যেতে হবে, পিছিয়ে থাকলে কি হয়? হ্যাঁ, ওই একটা চাল কলা টলা দিয়ে মেখে একটু পিন্ডি দিল তো দিল, কোনো রকম ছুঁড়ে দিল, তারপরে 14 দিন পরে ফুল ফর্মে ফিরে এসছে, বলে বাপ আমার যা রেখে গেছিল আমি তো কোটিপতি হয়ে। হ্যাঁ, আর বাপেরও কাজ নেই, বাপও তো সেরম, বাপ আর ময়ূরটেও হতে পারল নি, একটা শালিক পাখি হলেও তবু দাম ছিল, কাক হয়ে এসে খাচ্ছে। কাক বল নাকি বল, মানে বাপও জানে আমি যে কর্ম করেছি শালিক হওয়া আমার দ্বারা হবে নি, ওই কাকই হতে হবে। কা কা করেই তো গেছে সারা জীবন, কা কা, কোথায় টাকা, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় সম্পত্তি। একটা গরু পর্যন্ত পোষেনি গো, কুত্তা পুষেছে। যারা গ্রামের দিকে থাকে তারা গরু পোষে, যারা শহরে থাকে কুত্তা পোষে, সব কুত্তা। কুকুরেরও ভাগ্য বিরাট, মালিকের সঙ্গে BMW করে ঘুরছে। আরে কুকুর রে,
বিরাট ব্যাপার। কুকুরের জন্য আলাদা এসি ঘর, 3 বারের খাওয়া আলাদা, কুকুরের জন্য 4টে লোক, আর আমি হরিনাম করতে এসেছি, কমিটি বলে খান তো খান, যাক ভালো হয়েছে। মাঝে মাঝে ভাবি এই ঠিকই আছে, এর থেকে এই যোগ্যতা, এর থেকে ভালো খাওয়ার আর কেউ দিবেনি, এই ঠিক আছে, এখানে ভালো। আমি মেদিনীপুরের কথা বলছি। হ্যাঁ, মনে করবেন যারা গরু পোষাকে ছোট করে, কুত্তা পোষাকে বড় করে, তাদের উচিত প্রত্যেকদিন সকাল হলে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। গরুর দুধ বন্ধ, খাওয়ার বেলা গরুর দুধ খাও, চড়াবার বেলা কুকুর চড়াও, এ কিরম ব্যাপার? মানুষ হয়েছে তেমনি, মানুষকে জানোয়ার বললে রেগে যাচ্ছে, সিংহ বললে খুশি হচ্ছে, বলে আপনি না একটা জানোয়ার, এই আমাকে জানোয়ার বললো, থানায় চল। বলে না জানোয়ার বলিনি, আপনি সিংহের মতো। ঠিক বলে সিংহ, আরে বোকা, সিংহ মানে তো আরো বড় জানোয়ার রে, বনের রাজা বানিয়ে দিয়েছে, কাকে বোঝা? এই যে মায়েরা বসে আছেন, দুঃখ পাবেন না মা, সকালবেলা আমি তো আপনাদের আশীর্বাদে ঘুরছি সব জায়গায়, কদিন আগে আসামে ছিলাম, তো এমন এমন বাড়িতে থাকার জায়গা দিয়েছে মা জানো, সে বাড়ির বাবুকে গিয়ে বলতে হচ্ছে, ও বাবু দরজাটা কিরম খুলবো, কেন আমার বাড়ির দরজা তো নিচে লেগে গেছে, তুলে এইভাবে, আর ওখানে তো সব সুইচ টুইচের ব্যাপার, ভেঙে গেলে এক পালা গানের টাকা দিলেও দরজা ঠিক হবে, বিরাট ব্যাপার, আগে জেনে নিতে হয়। তা সেই বাড়ির মা সকালে রান্না করছে, একটু গরম জল নেবে বলে রান্নাঘরে গিয়েছি, দাঁড়িয়ে আগে পরিস্থিতি দেখতে হবে, তবে তো চাইবো নাকি। আমি জানি মা ডেকে দিলে সব ভুলে যাবে, কিন্তু তবুও রান্না করতেছি, সংসার তো নয় যেন কারাগার। স্বামী অফিস যাবে, ছেলে ডিউটি যাবে, মেয়ে কলেজ যাবে, খুন্তিও গরম, যে রান্না করতেছে সেও গরম, মাথা তো আরো গরম। এখন এই 3টে গরমের থেকে যদি একটা গরমও আমার উপরে এসে পড়ে, আমি তো শেষ, আমার গরম জলের দরকার নেই, আমি গলা বসে যাক। এই যে অসন্তুষ্ট মন নিয়ে রান্না করছো না মা, ওই রান্না যতজন খাবে সবার মন অশান্তিতে ভরে উঠবে। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, শাস্ত্রে একে দ্রব্য দোষ বলা হয়। যখন রান্না করবে আর যখন পরিবেশন করবে তখন অন্তত একটু শান্ত থাকো, ভগবানের নাম নিয়ে চালটা ধোও, ভগবানের নাম গাইতে গাইতে চালটা হাঁড়িতে দাও, তবে তো পরিবারের লোকের নামের প্রতি টান জন্মাবে, না হলে কি করে জন্মায়? বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। হ্যাঁ, আগে নাম আশ্রয় করবেন, নাম আশ্রয় করলে জগতের সবকিছু ভালো হয়ে যায়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন এই দেহটা চলে গেলে আর কিন্তু নাও পেতে পারেন, তাই যে কদিন আছেন প্রাণ ভরে নাম করতে থাকবেন, ভুল যেন না হয়। ভক্তমণ্ডলী মায়েরা ওই এসে দাঁড়িয়েছে নিতাই চাঁদের হাত ধরে, সোজা এসে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় উদ্ধারণ দত্ত এসে দাঁড়িয়ে ডাকছে, বন্ধু, ও বন্ধু সূর্যদাস, দরজা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। একই রে উদ্ধারণ, আয়, বুকে জড়িয়ে ধরেছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে আড়ালে। মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের অর্থ দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিলন হবে সে তো আত্মীয়, যে আপনার হাত ধরে ভগবানের চরণে নিয়ে যাবে সে হচ্ছে পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ঝিঙে পোস্তু খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যাবে, ওরা হচ্ছে কুটুম। ওরা আপনারই খাবে, আবার আপনারই নিন্দা করবে, বলে এত কিছু করলে একটু ঢেঁড়স ভাজলো না। কুটুমের স্বভাবই তাই। কাছে ডেকে বসিয়েছে, ও বন্ধু আমি এসেছিলাম, কি আমি তোর কাছে এসেছি, কেন এসেছিস? তো 2টো মেয়ে আছে না? আছে, বিয়ে দিবি? দেবো। কোনটার দিবি? বড়টা।
আমি একটা ছেলে এনেছি দিবি? বল 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 বল, ছেলে কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না আমার 20 লাখ টাকা নেই, আমার ছেলে মাস্টার না। যা, তা কি ব্যাংকের ম্যানেজার? আচ্ছা স্কুলের জল বোয়ার চাকরি, গ্রুপ ডি, গ্রুপ ডি। দেখো একদম ডাউন হয়ে যাচ্ছে, সিভিক পুলিশ, এর থেকে নিচে হলে কিন্তু দিবনি আর। বলে না ছেলে পুলিশের চাকরিও করে না, ছেলে কি করে? কি হ্যাঁ কি করে জানেন? ছেলে হদি 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 বলে। ধুলায় গড়া বগি যায়, গড়া বগি যায়, পাপি পাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। হরি 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 পাপি ছুটে গিয়ে ধরে তার হরি হরি হরি। আচ্ছা চেষ্টা করতে হবে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসলে ইমান তুমি ওগো থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসলে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়ায়, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ। এবার শুরু করেছিলাম হবি 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 বলে, ধুলায় বড়া কবি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। পাপি তাপি দেখলে পরে
জড়ায়ে ধরে সে যে হরিনাম বিলায় নিতাই গৌর হরি হরি বল। পায়ে ধরে বুকে জড়ায়ে ধরে ও যে হরিনাম বিলায় শোনো শোনো, যার কথা শুনিবারে চাহ সে তো নিত্যানন্দ রায়। নিতাই গৌর হরি হরি যার কথা শুনিবারে চাহ সে তো নিত্যানন্দ রায়। লোচন দাস কেঁদে বলে প্রভু যারে কৃপা কইল লোচন দাস কেঁদে বলে প্রভু যারে কৃপা কইল যারে কৃপা কইল ভবের জ্বালা তার দূরে গেল সে তো নিতাই চরণ পাই নিতাই চরণ পাইল বলি ভবের জ্বালা দূরে গেল নিতাই চরণ পাইল তারে আসা যাওয়ার ভয় রইল না রে।
ওই না নিত্যানন্দ জানে একবার কৃপা যে করিল। যেই নিতাই যাদের নামটা বলেছে সূর্যদাস পণ্ডিতের মনে বড় আন। কি বললি রে? হ্যাঁ কি বললি? কোথায় প্রভু? প্রভু কোথায়? এই তো ঘরের বাইরে ছুটে গিয়ে প্রভুর চড়ে। কি প্রভু একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার করিতে এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার। সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, দিব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে, যাওয়ার কালে মোরা বলবো হরি হরি, বলবো হরি, বলবো হরি